এই ফ্যাসিস্ট বা স্বৈরশাসন আর বাংলাদেশে আসবে না। এখনো পোলা পান, এখনো নাক ধরে চাপ দিলে এই দুধ বাইরে, ওদের রাজনীতি আরো শেখার প্রয়োজন আছে। আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলতেছে এবং আমি বলবো যে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যদি 10 জন রাজনীতিবিদ থাকে তাদের মধ্যে উনিও একজন। ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং ওনার যেই দিক নির্দেশনা এবং ওনার যে দক্ষতা এবং যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, সেই যোগ্যতা উনি রক্ষা করে চলছেন। ওনার নির্দেশনায় 17 বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এখন দেশ একটি সুন্দর দিকে অগ্রসর হচ্ছে এবং আগামীতে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। নির্বাচনে মানুষ যাকে নির্বাচিত করবে তারা দেশ শাসন করবে, দেশ পরিচালনা করবে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা বা আমাদের আশা থাকবে এই ফ্যাসিস্ট বা স্বৈরশাসন আর বাংলাদেশে আসবে না। বাংলাদেশের মানুষ সুন্দর একটি সুশৃঙ্খল রাষ্ট্র চায়। সারা 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা এটাই। এখনো পোলা পান, এখনো নাক ধরে চাপ দিলে এই দুধ বাইরে, ওদের রাজনীতি আরো শেখার প্রয়োজন আছে। ওরা বললেই কি আবার এটা পিছানো সম্ভব নাকি? যেটা বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্ব দেখেছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, আর ওরা বললেই নির্বাচন হতে দেবে না, নির্বাচন পিছিয়ে দেবে। এটা মগের মূল্য মনে হয় যেন। নির্বাচন ঘোষণা যেহেতু দিয়েছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে হবে, এটা জনগণের আকাঙ্ক্ষা। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হতে। বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারপরে অন্তর্বর্তী সরকার বলল জুনে। এরপরে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে তারা ঘোষণা দিল ফেব্রুয়ারির প্রথমার্ধে। সুতরাং সে অনুযায়ী এখন সবাই প্রস্তুত। আমরা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পরীক্ষা, যেমন কেন্দ্র করে সাধারণ সম্পাদক ফজল ইকবাল এগুলো বললো তো যে গণতান্ত্রিক পরীক্ষা, নির্বাচন হতেই হবে। অন্তর্বর্তী সরকার বেশি দিন এখানে করা যাবে না। এখন চাঁদাবাজ কি বিএনপি করে? এখন তো তাদের মধ্যে দিয়ে বের হচ্ছে। আর তারা তো এখন বুঝে গেছে 64 জেলায় তারা যে কি বলে পদযাত্রা না কি করলো না, বুঝে গেছে আসলে জনগণ এখন তাদের পিছনে নাই। আর কোনো কালে তো ছিল না। রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্ররা রাজনীতিতে এগিয়ে যাবে। এখন ছাত্ররা যে দৌড়টা দিতে পারবে, আমার বয়স দাঁড়িয়ে পেকেছে, আমি তো ওই দৌড়টা দিতে পারবো না। ছাত্ররা সামনের ভাগে থাকবে। আর সামনে গত যে 5ই আগস্ট 2024 সালে যে 5ই আগস্ট ঘটলো, সেটা কি শুধু তাদের অবদান? অসম্ভব। ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দ, এটা 17 বছরের কিন্তু এটা এটা সুফল। এটা মনে করেন ওই শুধু 36 দিনে হিসাব করলে হবে না। কিন্তু আমি আমার সন্তান সহকারে সেখানে রাজপথে ছিলাম। এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমরা এই যে কালভার্ট রোডে মিছিল করতেছিলাম, তখন সেক্রেটারি সাহেব ছিল, আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই ছিল, ঠিক পাশেই মনে করেন উপর দিয়ে গুলি মারলো, একবার ঘিলু সব বাইরে বেরোয় গেল। আর আপনারা দেখেছেন না যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এসে কয়শই মারা গেছে। সবচেয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা এই বিএনপি নেতৃবৃন্দরাই রেখেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে। এবং বেশি মারা গেছে, বেশি আহত হয়েছে এই বিএনপি নেতৃবৃন্দ। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনারা এই যে পিআর বলেন, সেক্রেটারি সাহেব একটা কথা হল, পিআর কেন আপনারা আলোচনা করছেন? আমি ভোট দেবো এখানে পল্টনে, ধরেন আমি ভোট দেব, এমপি হবে লালমনিরহাট। আপনি এখানে দাঁড়িয়েছেন সংসদ সদস্য, আপনি ভালো মন্দ এই এলাকার ডেভেলপ আপনাকে দেখিয়ে আমরা এসে ভোট দেবে জনগণ। কিন্তু সেখানে এমপি হবে যে এখানে ভোট দেবার, এমপি হবে ওখানে। এইসব পিআরটিএ বাংলাদেশে চলবে না। এগুলো হলো যাদের কোনো জনপ্রিয়তা নাই, মনে করেন কোনো জনপ্রিয়তা যাদের নাই, তারা হিসাব। আরে যদি তারা রাজনীতি এত বড় বড় কথা বলে কেন, এখন এসব কথা কেন? এর আগেও তারা বলছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা তো সবাই বলছে। এখন আবার পিয়ার কেন? জনগণের ভোট জনগণের কাছে যাক, জনগণ কাকে ভোট দেবে জনগণের সিদ্ধান্ত। জনগণ যাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, তাদের ভাগ্য পরিবর্তন, তাদের উন্নয়নে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে যাকে দিয়ে মনে করে পছন্দ হবে তাকে ভোট দেবে। শুধু কথা,
কোনো পিয়ারে বাংলাদেশে হতে পারে না, সম্ভব না। যারা ভালো কাজ করে তাদের পিছনে শত্রু বেশি থাকে। আমরা সারা বাংলাদেশে ভালো কাজ করতেছি চেয়ারম্যানের নেতৃত্বে, প্রতিটা দিন আমরা মাঠে কাজ করতেছি এবং প্রতিটা দিন যারাই চেয়ারম্যানের যে সিদ্ধান্তের বাইরে যাচ্ছে তাদেরকে মানে খড়গ দিয়ে দিচ্ছে এবং বহিষ্কার হচ্ছে, প্রথমে সদস্যপদ কেটে ফেলছে। তো এখানে আমাদের সুন্দর একটি সারা বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও লালন ও বাহন করে সারা বাংলাদেশে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। এখানে যারা এই রোডের বাইরে চলে যাচ্ছে তারা আমাদের থেকে দূরে যাচ্ছে, দল থেকে দূরে যাচ্ছে, সমাজ থেকে দূরে যাচ্ছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। এই দেশে ধর্ম নিয়ে কথা বললে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে লিখে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, 19 দফা। তার জিয়াউর রহমানই এটা প্রথম শুরু করে গেছে, যেটা কেউ খণ্ডাতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি ইয়ার ভিতরেই আমাদের বিসমিল্লাহ দরকার। তাহলে ধর্ম তো আমরা তো সেই ধর্ম বিক্রি করতেছি না, সেটা আমরা তো দাঁড়াতে বলছি না আমরা ধর্ম বাহক, আমরা ধর্ম নিয়ে আসছি। এরা যারা করে ইসলামিক মূল্যবোধই আমাদের, এরা যারা করতেছে এরা পরিপূর্ণ একটা ভাওতাবাজি, একটা বাটপারি, একটা চিটারি, এটা আমরা গুরুত্ব দিচ্ছি না। প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিটে এবং ঢাকায় তো আমরা তার নেতৃত্বে আমরা বিশাল একটা টিম কাজ করেছি। আমাদের কয়েকজন শহীদ হয়েছেন, আমাদের কয়েকশো নেতাকর্মী গ্রেপ্তার ছিল, আহত হয়েছেন। সেক্ষেত্রে আমরা অন্য অঙ্গ সংগঠনের চেয়ে একবারে পিছিয়ে না। ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের যে নেতাকর্মীরা কাজ করতেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এবং ফয়জুল্লাহ ইকবাল ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই আমরা একেবারে তৃণমূলের ওয়ার্ড এবং একটা মহল্লা পর্যন্ত আমরা এখান থেকে একটা কর্মসূচি ডিক্লেয়ার করার সাথে সাথে কয়েক লক্ষ নেতাকর্মী মাঠে যাবেই করবো, এরকম একটা পর্যায়ে চলে আসছে।